নীলসাদা স্কুলের নতুন ভবন জলজল করছে নকশালবাড়ি হিন্দি জুনিয়র হাই স্কুলের নাম। বিএডিপি ফান্ড থেকে ৭০ লক্ষ টাকা খরচে নির্মিত হয়েছিল স্কুলের নতুন ভবনটি। আজ থেকে প্রায় ৪-৫ বছর আগে তৈরি হলেও তাতে হয় না কোনো ক্লাস। স্কুলের চারিদিক আগাছায় ভরা। অভিযোগ নেই নতুন ভবনে যাতায়াতের উপযুক্ত রাস্তাও। নতুন ভবনের প্রায় ১ কিলোমিটার দূরে নকশালবাড়ি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ঘরেই চলছে জুনিয়র হাই স্কুলের ক্লাস। দ্রুত রাস্তা তৈরি করে নতুন ভবনে ক্লাস শুরু করার দাবি স্থানীয়দের। समस्या स्कूल के लिए जो है कि ये रास्ता नहीं है, बिना रास्ता का स्कूल तो होगा ही नहीं। रास्ता होना चाहिए, वो सरकार दे अथवा समाज मिल कर के कोशिश करे रास्ता निकालने के लिए, न तो स्कूल तो चलेगा नहीं। सरकार रास्ता नहीं दे रहा है, हम लोग का बच्चा हाई रोड होकर जा रहा है, डर लगता है कब क्या हो जाएगा नहीं हो जाएगा। तो हम लोग तो गरीब है, पढ़ाने की तो शक्ति नहीं है दूर में जो पढ़ा सकते हैं। जो बच्चा यहाँ जाता है हम लोग का स्कूल यहाँ होना चाहिए। हाँ जल्दी खुला रास्ता हो, हम लोग जो हम लोग बच्चा को भेजेंगे। अब ये लोग जहाँ पाया वहाँ मान लीजिए बना दिया, बनाने से पहले रास्ता खोजना पड़ता है ना। हम किसी के घर में जाएंगे तो हमको तो रास्ता चाहिए ना, लेकिन ये तो बना के छोड़ दिया है मन मर्जी अपना, कितना साल से इसे पड़ा हुआ है, तो ये तो और बर्बाद हो रहा है ना। নকশালবাড়ি হিন্দি জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানে আশাবাদী তিনি। एक रूम का ही कमी है, बाकी हम लोग के लिए काफ़ी कुछ मिनिमम टेम्परेचर हम लोग एटलीस्ट हो जा रहा है। अब हम लोग सब कुछ होने के बाद वहीं पे शिफ्ट होंगे। इसके ऊपर में हम लोग इस चीज़ को एडमिशन में रख रहे हैं, एडमिशन काम कर रहा है काफ़ी। इसके ऊपर में हम लोग बात किए हैं और जब एडमिशन में इस चीज़ को विचाराधीन है, ये काम कर रहा है, इसके हम लोग बहुत जल्दी इसका सॉल्व होते हुए देखेंगे। স্কুল পরিচালন সমিতির সভাপতি জানান, এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো কোনো সুরাহা হয়নি। দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। হওয়ার পরে রাস্তাটা নিশ্চিহ্ন হয়ে গেল। আমি আমার দিক দিয়ে আমার হেডমাস্টারকে নিয়ে আমি যাবতীয় উপর মহলে চিঠি করেছি। অবশ্যই সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। আজকে 4টা রুম, মোটামুটি 40 লাখ টাকার রুম আছে আমার। সরকারি নজরটা একদম প্রয়োজন ওখানে। সরকারটার নজর হলেই এই স্কুল চালু হয়ে যাবে। অন্যদিকে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দাবি স্কুল পরিদর্শন করা হয়েছে। রাস্তা তৈরির বিষয়ে সর্বশিক্ষা মিশনেও কথা হয়েছে। এসআই স্যার সবাই মিলে আমরা স্পটে গিয়েছিলাম, দেখেছি কি করে রাস্তা বের করা যায়। আশেপাশে যাদের জমি আছে ওই স্কুলের সামনে, সেই জমি তারা কেউ রাজি হচ্ছে না যে স্কুলে যাওয়ার জন্য তারা যে একটা রাস্তা ছাড়বে, সেই রাস্তাটা ছাড়ার জন্য তারা কেউ রাজি হচ্ছে না। কিছু ফান্ডও স্যাংশন হয়েছে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য, সেটাও করে কতটা লাভ হবে তার আগে আমরা যদি রাস্তাটা করতে পারি হয়তো স্কুলটা শুরু হবে। ওই ফান্ড দিয়ে কাজ করার আগে আমরা চেষ্টা করবো যাতে রাস্তাটা শুরু করা যায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা স্কুল পরিদর্শকের। না আমার নজরে নাই, এরকম তো জানি না আমি কিছু। আমি খোঁজ দিচ্ছি, ঠিক আছে, আপনি বলে যাবেন, খোঁজ দিয়ে দেখছি। লক্ষ লক্ষ টাকার ব্যয়ে তৈরি স্কুল দীর্ঘদিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কেন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের? কেন সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয়? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।